প্রবলেম যখন আছে সলিউশন তো একটা থাকবেই। তো সলিউশনটা কি কি সলিউশনটা করলে আমরা এর হাত থেকে রেহাই পাবো, আমাদের কোনো ক্ষতি হবে না? এর জন্য আমরা কি করব, প্রফেশনাল যে ইলেকট্রিশিয়ান আছে ওদেরকে দিয়ে বাড়ির ওয়্যারিং করাবো। হোক না আমাদের 200 400 500 টাকা এক্সট্রা যাক, কিন্তু প্রফেশনাল যারা তাদেরকে দিয়েই ওয়্যারিং করাবো বাড়ির। কম্পিউটারের ইউপিএস ব্যবহার করব। ইউপিএস হচ্ছে কম্পিউটারের ব্যাটারি, যেটা ইলেকট্রিক চলে যাওয়ার পরে কম্পিউটারকে চালাতে সাহায্য করে এবং ইলেকট্রিক্যাল ওভারলোডের হাত থেকেও অনেকাংশে রক্ষা করে। তো ইউপিএসও আমরা ব্যবহার করব। 6 মাস 1 বছর অন্তর আমরা ইলেকট্রিকটা চেক করে রাখবো বাড়ির ওয়্যারিংটা ঠিক আছে কিনা। বিশেষ করে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সিসিটিভি অথবা বাড়ির ফ্রিজ, এসি যে বোর্ডে লাগানো আছে ওই বোর্ডের আর্থিংটা ঠিক আছে নাকি টেকনিশিয়ানকে দিয়ে আমরা চেক করিয়ে নেব। বছরে অন্তত একবার কম্পিউটারটাকে ফুল সার্ভিসিং করাতে নিয়ে যাব। ব্যাস এই দুটো টিপস, প্রফেশনালকে দিয়ে বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং করানো এবং বছরে একবার অন্তত আমাদের কম্পিউটারটাকে সার্ভিস করানো ফুল সার্ভিস প্রফেশনালকে দিয়ে, প্রফেশনাল টেকনিশিয়ানকে দিয়ে, এটা করলেই আমাদের এই সমস্যা থেকে সলিউশন হয়ে যাবে। আমাদের মোটর বাইকের খুবই সামান্য একটা অংশ হচ্ছে ওর স্ট্যান্ড, কিন্তু ওই স্ট্যান্ড যেদিন থাকবে না, ওই ছোট্ট অংশটা যেদিন থাকবে না, ভেঙে যাবে, সেদিন আমরা বুঝতে পারি যে ওই স্ট্যান্ডের গুরুত্ব কতটা। ঠিক তেমন ভাবে কম্পিউটারের ক্ষেত্রে আর্থিংও তার স্ট্যান্ড। তো বন্ধুরা, আর্থিংকে ছোট করে দেখবেন না। সামান্য একটা অবহেলা থেকে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, আপনার হাজার হাজার টাকা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আরো একটা কথা মনে রাখবেন, আর্থিং না থাকার কারণে, ইলেকট্রিক্যাল ওভারলোডের কারণে আপনার মাদারবোর্ড যদি পুড়ে যায়, তাহলে ওয়ারেন্টি থাকলেও মাদারবোর্ডের কিন্তু ওয়ারেন্টি আপনি পাবেন না।